নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এএআই অর্থাৎ বন্ধুরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে? তো এখানে তোমাদের যে যোগ্যতা বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সনবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে পোস্ট নিয়োগ হচ্ছে সেই পোস্ট কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সেন্টার ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড ইন স্ট্যান স্টেট। দেখতে পাচ্ছ স্ট্যান স্টেট, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। সিবিটি যে পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট হবে তার কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, রায়পুর, রাঁচি, পোর্ট ব্লেয়ার এবং পাশাপাশি গ্যাংটক, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য কিন্তু আলাদা আলাদা সিট সংখ্যা কিন্তু এখানে রয়েছে। এসসি এসটি ওবিসি এনসিএল ইডব্লিউএস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু তোমাদের আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। আচ্ছা বয়সটা দেখো, বয়স তোমাদের কিন্তু মিনিমাম বয়স হচ্ছে রয়েছে 18 বছর আর ম্যাক্সিমাম 30। 18 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে 1/11/2024 হিসেবে বয়সটি কিন্তু এখানে হিসাব করতে হবে এবং সেইভাবে দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি এখানে কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়স 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট যদি ওই দেখো তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরো বয়সে 3 বছর কিন্তু ছাড় পাবে, সেই হিসেবে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো তোমাদের এবারে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে সেটা আমি ক্লিয়ার করছি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে, মাধ্যমিক পাস এবং সাথে দেখো 3 বছরের কিন্তু রেগুলার বেসিসে তোমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার নিয়ে তোমাদের কিন্তু 3 বছরের একটি কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। পাশাপাশি দেখো শুধুমাত্র নর্মালি যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগটা কিন্তু থাকছে। পরবর্তী দেখো ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু লাগবে। দেখো ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি দেখতে পাচ্ছ হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে, অথবা দেখো এখানে বলা হচ্ছে ভ্যালিডিটি মিডিয়াম ভেহিকেলস লাইসেন্স যদি থাকে 1 বছরের সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে 1/11/2024 হিসেবে কিন্তু এই লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে, অথবা ভ্যালিড লাইট মোটর ভেহিকেলস লাইসেন্স যদি থাকে এলএমভি যদি থাকে 2 বছরের সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন অপশন কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে, যেগুলো একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে আইসাইট থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে হিয়ারিং দেখো নর্মাল রয়েছে এবং হাইট যেটা বলা হচ্ছে 167 সেন্টিমিটার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এটা হচ্ছে মেনদের ক্ষেত্রে। আর উমেনদের ক্ষেত্রে দেখতে হচ্ছে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর চেস্ট দেখতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বুকের সাথে যেটা সেটা হচ্ছে 61 সেন্টিমিটার হতে হবে, 5 সেমি সেটা কিন্তু প্রসারণের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। পাশাপাশি দেখো ওয়েট যেটা বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ওয়েট 55 কেজি এবং মেয়েদের 45 কেজি থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো সিলেকশন প্রসেসে আসি, সিলেকশন প্রসেসে দুটি স্টেজ রয়েছে তোমাদের কিন্তু, স্টেজ 1 রয়েছে, স্টেজ 2 কিন্তু রয়েছে। স্টেজ 1-এ তোমাদের কি হবে দেখো সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, সময় থাকবে 2 ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের কিন্তু একটা নাম্বার লাগবে, সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 100-এর মধ্যে তোমাদের 50% নাম্বার তোমাদের পেতে হবে এবং দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেট 100-এর মধ্যে তোমাদের কিন্তু 40 যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে স্টেজ 2-তে তোমরা কিন্তু যেতে পারবে। দেখো সিলেবাস রয়েছে এখানে পার্ট এতে 50% কোশ্চেন্স অন দ্য সাবজেক্ট রিলেটিংস টু এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর প্রেসক্রাইবড পোস্ট। দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে, সেটা কিন্তু 50% রয়েছে এবং পার্ট বিতে দেখো 50% নাম্বার থাকবে
অর্থাৎ কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু 50% কোশ্চেন সেট করা হবে। স্টেজ 1 এর পরে স্টেজ 2 তোমাদের কিন্তু হবে। স্টেজ 2 তে তোমাদের কি থাকবে দেখো, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু রয়েছে, অনলাইনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, শর্ট লিস্ট হবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন। ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে হলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রয়েছে, পিইটি। তো এখানে দেখতে পাচ্ছ 100 মিটার রান থাকবে তোমাদের এবং ক্যাজুয়ালি ক্যারিং টেস্ট রয়েছে এবং পাশাপাশি দেখো লাইটিং অ্যান্ড ক্যারিং স্যান্ড ব্যাগ দেখতে 50 মিটার যেতে হবে। ফুল ক্লাইম্বিং রয়েছে, রোপ ক্লাইম্বিং রয়েছে, লেডার ক্লাইম্বিং, ডিসেন্ডিং রয়েছে। এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে। পরবর্তী দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যেটা হবে সেখানে তোমাদের নাম্বার কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু 16 সেকেন্ডে রান রয়েছে 100 মিটার, 40 সেকেন্ডে দেখতে পাচ্ছ তোমাদের একটা কিন্তু স্যান্ড ব্যাগ অর্থাৎ বালির ব্যাগ 50 কেজি ওয়েটের, সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে 50 মিটার, 40 সেকেন্ড তোমরা কিন্তু সময় পাবে। এবং পাশাপাশি দেখো এখানে পোল ক্লাইম্বিং, এখানে সময় কিন্তু দেওয়া আছে 3 বার চান্স রয়েছে, 30 সেকেন্ড সময় থাকবে। এভাবে দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন ফিসটা কত লাগবে দেখো, 1000 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস লাগবে। এবং পাশাপাশি দেখো যারা উমেন ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি এক্স-সার্ভিসম্যান যারা রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ তোমরা কিন্তু বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে মিনি রত্ন ক্যাটাগরি কিন্তু রয়েছে এখানে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিয়োগ হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, ফায়ার সার্ভিস যেটা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, পাশাপাশি বিহার, উড়িষ্যা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, সিকিম, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। 89টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং এখানে স্যালারি কাঠামো যেটা রয়েছে 31,000 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 92,000 টাকা, 31,000 টাকা এবং সাথে 3% ইনক্রিমেন্টের সাথে দেখতে হচ্ছে 92,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু এখানে একটা স্যালারি পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের আমি দেখাবো তোমাদের আবেদন করতে গেলে কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করবো। দেখো এখানে লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 28শে জানুয়ারি 2025 লাস্ট ডেট। ঠিক আছে, 28শে জানুয়ারি 2025, কিন্তু এই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, নতুন কিন্তু ডেট বন্ধুরা এসছে। এখানে কিন্তু যারা এখনো আবেদন করুনি তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিশটা আমি দেখাচ্ছি, নোটিশটি দেখে নাও। তোমাদের লাস্ট ডেট এখন কি রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট এখন দেখো কি রয়েছে, এই যে দেখে নাও, এই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এখানে নিয়োগ হচ্ছে কোন পোস্টে দেখো, এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই ডেট কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সময় সময় কিন্তু বাড়ি দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে অর্ডার কপি কিন্তু চলে এসেছে হাইকোর্টের তরফ থেকে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে। ঠিক আছে, দেখো 28শে জানুয়ারি 2025 তোমাদের কিন্তু ডেট ছিল, সেই ডেটটা এক্সটেন্ড করে কি করা হয়েছে দেখো, এই যে এক্সটেন্ড করে তোমাদের দেখছো রেজিস্ট্রেশনের ডেট রয়েছে 5ই এপ্রিল থেকে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর লাস্ট ডেট রয়েছে 11ই এপ্রিল 2025, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আবেদন করার সুযোগ কিন্তু দিয়েছে, যারা এখনো অ্যাপ্লাই করুন তোমরা অবশ্যই চটপট আবেদন করে ফেলবে। এদের অফিসিয়াল যে রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।